আমরা বলতে চাই যে আমরা স্বাধীন ভারতের আগরতলা অভিমুখে লং মার্চ শুরু করেছে জাতীয়তাবাদী যুব দল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দল। বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা ও সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে এই লং মার্চ করেছে বিএনপির ৩টি সংগঠন। বুধবার সকাল ৯টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে লং মার্চ শুরু হয়। লং মার্চ শুরুর আগে নয়াপল্টনে সংক্ষিপ্ত সমাবেশ হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আমরা রক্ত দিয়ে যে স্বাধীনতা কিনেছি, ওই স্বাধীনতা আবার বিক্রি করে দেব। আমরা পিন্ডির কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে এনেছি। কর্মসূচি শুরুর আগে রুহুল কবির রিজভী বলেন, ভারত গণতান্ত্রিক দেশ হলেও আশপাশের দেশে গণতন্ত্র চায় না। ওদের বক্তব্যের মধ্যে সেই স্বাধীনতার যে অনুচ্ছেদ, সেই অনুচ্ছেদের অঙ্গীকারগুলো রয়েছে তাদের এই বক্তব্যের মধ্যে। সুতরাং আজকে দিল্লির যারা সাম্প্রদায়িক শাসক গোষ্ঠী, তারা জেনে রেখো, তোমরা একজন ভয়ঙ্কর রক্তপিপাসু এক নারী, এক লেডি ফেরাউন, সেই লেডি ফেরাউনকে টিকানোর জন্য তোমরা 16 বছর তাকে সমর্থন দিয়েছ। ওরা বাংলাদেশের মানুষের রক্তের যে তেজ, তাদের যে আত্মশক্তি, তাদের যে বীরত্ব, তাদের যে তৃপ্ত পদবিক্ষেপে এগিয়ে যাওয়ার যে ঐতিহ্য, এইটা দিল্লির সাউথ ব্লক ওরা বুঝতে পারে। লং মার্চে যোগ দিতে সকাল থেকেই যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে নয়াপল্টনে জড়ো হতে থাকে নেতাকর্মীরা। লং মার্চ করে কিশোরগঞ্জের ভৈরব বাজারে গিয়ে পথসভা হবে। সেখান থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে হবে সমাপনী সমাবেশ। এর আগে গত রোববার ঢাকায় ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি দেওয়ার পরদিন যৌথ সংবাদ সম্মেলনে লং মার্চ কর্মসূচির ঘোষণা করে বিএনপির ৩ সংগঠন। তাহনিয়া ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশ।